আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাহাদা আম্মাবাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মক্কা মুকাররমায় প্রবেশের আদব। 1 নম্বর, মক্কায় যখন প্রবেশ করবে তখন গোসল করা সুন্নত। 2 নম্বর, ইহরাম বেঁধে প্রবেশ করতে হবে। তা কারোর জন্য ওয়াজিব, আবার কারোর জন্য মুস্তাহাব। তবে যদি যুদ্ধের জন্য প্রবেশ করে তখন ইহরাম বাঁধতে হবে না। 3, মক্কায় প্রবেশ করলে দিনে হোক রাতে হোক প্রথমে মসজিদে যাবে, তবে দিনে প্রবেশ করা উত্তম। 4, মসজিদে হারামে বাবে বনি সাইবা থেকে প্রবেশ করা উত্তম। 5, মসজিদে হারামে প্রবেশের শুরুতে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা হাযা হারামুক ওয়া মা'মানুক কুলতা ওয়া কাউলুকাল হক ওয়া মান দাখালাহু কানা আমিনা আল্লাহুম্মা ফাহাররিম লাহমি ওয়া দামি আলান নার ওয়া কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক। অতঃপর প্রবেশের সময় দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী বাল্লাগানি বাইতাহুল হারামা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক ওয়া মাগফিরাতিক ওয়া আদখিলনি ফিহা ওয়া আগলিক আন্নি মাআসিয়াকা ওয়া জান্নিবনিল আমালা বিহা। এই দোয়াটা পড়বে। 6, মসজিদে হারামে জুতাবিহীন প্রবেশ করবে। 7, মক্কার উপরিভাগ থেকে প্রবেশ ও মিসফালা দিয়ে বের হওয়া মুস্তাহাব। 8, বাইতুল্লাহ দেখলে তাকবীর ও তাহলিল পড়বে। অতঃপর এই দোয়া পড়া মুস্তাহাব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাস সালাম আল্লাহুম্মা জিদ বাইতাকা হাযা তাশরীফান ওয়া মাহাবাতান ওয়া তা'যীমা আল্লাহুম্মা তাকাব্বাল তাওবাতি ওয়া আকিলনি আসরাতি ওয়াগফির লি খতিয়াতি ইয়া হান্নান ইয়া মান্নান। এই দোয়াটা পড়বে। অতঃপর হাজরা আসওয়াদ থেকে তওয়াফ শুরু করবে। কেননা বুখারী শরীফে রয়েছে, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না আউওয়ালা শাইইন বাদা বিহি হিনা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু তাওয়াজ্জা ওয়া সুম্মা তাওয়াফা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সর্বপ্রথম কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসার পর ওযু ও অতঃপর তাওয়াফ করেছেন। 10, সেখানে কষ্ট দিবেন না, কষ্ট সহ্য করবেন। 11, সৌদি আরবে অবস্থানকালে ট্রাফিক আইন মেনে চলতে হবে। সিগন্যাল পড়লে রাস্তা পার হতে হবে। রাস্তা পার হওয়ার সময় অবশ্যই ডানে বামে দেখে শুনে সাবধানে পার হইতে হবে। কখনো দৌড়ে রাস্তা পার হবেন না। 12, জিকির ও কোরআন তিলাওয়াত বেশি করবেন। 13, জমজমের পানি বেশি বেশি পান করবেন। 14, কাবার দিকে বেশি দৃষ্টি দিবেন। 15, বেশি বেশি নফল তওয়াফ করা বিদেশিদের জন্য উত্তম, দেশিদের জন্য যে কোনো একটা করতে পারে। 16, সম্ভব হলে কাবায় প্রবেশ করলে নামাজ পড়া। 17, বের হওয়ার সময় কিছু সদকা করা। 18, মক্কার মিসফালা দিয়ে বের হওয়া। আল্লাহ পাক আমাদেরকে